আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আল মুসলিম টেলিকমে নিজে নিজে অ্যাকাউন্ট খুলে লগ ইন করবেন। এটার জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে এসে উপরে প্লে স্টোরে এসে সার্চ বারে লিখবেন আল মুসলিম টেলিকম লিখে সার্চ করবেন। সার্চ করলে আমাদের এই অ্যাপসটা চলে আসবে। এরপর এই অ্যাপস আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এরকম ওপেন লেখা আসবে। ওপেনে ক্লিক করে ওপেন করবেন। করার পর এখানে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট লেখা আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নামের জায়গায় আপনার নাম দিয়ে দিবেন। মোবাইল নাম্বারের জায়গায় আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, যে মোবাইল নাম্বারটা আপনি সবসময় ব্যবহার করেন। এরপর হচ্ছে ইমেইল, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, ডেট অফ বার্থ। এগুলো আপনি পূরণ করলেও চলবে, না করলেও চলবে। এরপর পাসওয়ার্ড এবং পিন। পাসওয়ার্ড এবং পিন সবসময় অঙ্ক সংখ্যা দেওয়ার চেষ্টা করবেন এবং ৬টা দেওয়ার চেষ্টা করবেন। আর পাসওয়ার্ড পিন সবসময় একই দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ডে যেটা, পিন ওইটা। আপনার অ্যাপসে লগইন করার সময় পাসওয়ার্ড পিন এই ২ টা প্রয়োজন হবে এবং মোবাইল নাম্বারটা প্রয়োজন হবে। তাই এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড পিন কি দিচ্ছেন সেটা অবশ্যই স্মরণ রাখবেন। আচ্ছা, এগুলো পূরণ করা হয়ে গেলে এরপর এখানে সিলেক্ট ডিভিশন লেখা আছে। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে বিভাগ সেই বিভাগের নামটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আসবে হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। এই সিলেক্ট ডিস্ট্রিক্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনার জেলার নাম এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে আসবে হচ্ছে সিলেক্ট উপজেলা। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে থানা সেই থানা সিলেক্ট করে দিবেন। এরপর আসবে হচ্ছে ভিলেজ এবং হাউস। তো ভিলেজের জায়গায় আপনি আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভার নাম লিখে দিবেন। আর হাউসের জায়গায় আপনার গ্রামের নাম বা বাসার রোড নাম্বার এটা লিখে দিবেন। এরপর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো এখানে দেখেন ভিআইপি এজেন্ট সিলেক্ট করা আছে। ভিআইপি এজেন্ট সিলেক্ট করা আছে এবং এখানে লেখা আছে ৯৯। অর্থাৎ আপনি যদি ভিআইপি এজেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে ৯৯ টাকা পরিশোধ করে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি আপনি চান যে একেবারে ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন বা এর চেয়ে কম টাকার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, সেক্ষেত্রে আপনি এই ভিআইপি এজেন্ট যে লেখা আছে এই লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন নিচের দিকে এখানে লেখা আছে রিটেলার। এটা ফি লেখা আছে 0। রিটেলার ফি 0। মানে রিটেলার অ্যাকাউন্ট আপনি রেজিস্ট্রেশন করলে যদি এটা সিলেক্ট করে রেজিস্ট্রেশন করেন তাহলে একদম ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। আর এর উপরে যে অ্যাকাউন্টগুলো আছে দেখেন 20 টাকা, 40 টাকা, 60 টাকা, এগুলো আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে এখানে একটা ডিফারেন্স আছে, সেটা হলো আপনি যদি রিটেলার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনি রিচার্জের ক্ষেত্রে কমিশন, যদি বিকাশ নগদ রকেটে সেন্ড মানি করে টাকা অ্যাড করেন সেক্ষেত্রে কমিশন পাবেন 25 টাকা। আর যদি ব্যাংকের মাধ্যমে অ্যাড করেন সেক্ষেত্রে কমিশন পাবেন 30 টাকা। আর এই উপরের গুলা 1 টাকা করে বেশি কমিশন পাবেন। এবং ভিআইপি এজেন্টে যদি আপনি রেজিস্ট্রেশন করেন এইটাতে আপনি সেন্ড মানি করে ব্যালেন্স অ্যাড করলে রিচার্জের কমিশন পাবেন 30 টাকা। আর যদি ব্যাংকের মাধ্যমে অ্যাড করেন সেক্ষেত্রে কমিশন পাবেন 35 টাকা। এছাড়াও আরেকটা বিষয় হলো আপনি যদি ভিআইপি এজেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, এটার জন্য কোনো টাকা কাটবে না। কিন্তু যদি এখানে রিটেলার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে বিদ্যুৎ বিল পরিশোধ করতে চার্জ কাটবে 1010 টাকা। এরপর ডিলারে কাটবে হচ্ছে 1009 টাকা। এরপর উপরেগুলো তার 1 টাকা করে কম কাটবে, কিন্তু ভিআইপি এজেন্টে কোনো টাকাই কাটবে না, ফ্রিতে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। তো এখানে আপনার যেটা খুশি সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে ভিআইপি এজেন্ট এটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে এরপর রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন সাকসেসফুল লগ ইন নাও, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এখানে মোবাইল নাম্বারের জায়গায় যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেন সেই মোবাইল নাম্বারটা দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই পাসওয়ার্ড দিবেন। আর যদি অ্যাকাউন্ট খুলতে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, যে কোনো বিষয় বুঝতে না পারেন, তাহলে যে হেল্পলাইন আছে এর উপর ক্লিক করে ডাইরেক্ট কল করতে পারবেন, অথবা টেলিগ্রামের উপর ক্লিক করে আমাদেরকে টেলিগ্রামে মেসেজ করতে পারবেন। তো এখন মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড বসিয়ে এখানে লগ ইনে ক্লিক করলাম। লগ ইন হয়ে গেল। এখন এখানে দেখেন অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ, পে ৯৯ টাকা। এখানে লেখা আছে ডু পেমেন্ট। এই ডু পেমেন্টের উপর ক্লিক করে ৯৯ টাকা পেমেন্ট করতে হবে। তো ডু পেমেন্টে ক্লিক করলাম। এরপর আপনি যদি বিকাশে পেমেন্ট করেন তাহলে বিকাশ পার্সোনাল, নগদে পেমেন্ট করলে নগদ পার্সোনাল, রকেটে পেমেন্ট করলে রকেট পার্সোনাল। আপনি যেটাতে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি বিকাশে পেমেন্ট করবো, বিকাশ পার্সোনাল সিলেক্ট করে দিলাম। এখানে এই অপশনের উপর ক্লিক করলে নাম্বার কপি হয়ে যাবে। এরপর হচ্ছে চলে যাবেন বিকাশ অ্যাপসের ভিতরে। বিকাশ অ্যাপসের ভিতরে এসে এখানে সেন্ড মানিতে ক্লিক করবেন। এরপর আপনি যে নাম্বারটা কপি করলেন ওই নাম্বার বসাবেন, বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে অ্যামাউন্টের জায়গায় দিবেন ৯৯, যেহেতু ৯৯ টাকা পেমেন্ট করতে হবে। এরপর এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এরপর আপনার বিকাশের পিন দিবেন। এরপর আপনি সেন্ড মানি করে দিবেন ৯৯ টাকা। সেন্ড মানি করে দেওয়ার পরে এই যেখানে ট্রানজাকশন আইডি আছে এটা কপি করবেন। এই যে এই চিহ্নতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। ট্রানজাকশন কপি করা হয়ে গেলে এখন চলে যাবেন হচ্ছে আল মুসলিম টেলিকম অ্যাপসের ভিতরে। এসে এই ফাঁকা ঘরে আপনি যে ট্রানজাকশন আইডি কপি করলেন সেই ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দিবেন। দিয়ে এরপর হচ্ছে এই যে নিচের দিকে এই যে ভেরিফাই লেখা আছে এই ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন। আর এখানে নোটিশটা আপনারা ফলো করবেন। তো এভাবেই মূলত অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন। আর কিভাবে ব্যবহার করতে হবে ইউটিউবের উপর ক্লিক করলে সকল ভিডিও পেয়ে যাবেন, বা কোনো প্রয়োজনে টেলিগ্রামে ক্লিক করে বা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।